কারেন্ট জাল, চায়না দুয়ারি, রিং জাল এসব দিয়ে প্রতিদিন টনকে টন শামুক তুলে বিক্রি করছেন জেলেরা। 40 থেকে 50 প্রজাতির দেশীয় মাছ ও জলজ প্রাণী তো হারিয়ে গেছে আরও আগে। এভাবে শামুক ঝিনুক নিধন চলতে থাকায় ভেঙে পড়েছে চলন বিলের খাদ্য শৃঙ্খল। পানির নিচের ভারসাম্য নষ্ট হয়ে বিপর্যস্ত পুরো ইকোসিস্টেম। ট্যাংরা, গুছি, সাইতেন, শোল, বোয়াল, পুঁটি, বংশ ইসে মাছ, মনে করেন নৌকা বোঝে, এখানেই নৌকা বোঝাই মাছ মারছি আমরা। এখন সে মাছ একটাও নাই। এখন বিদায় অন্য কোনো পেশা বেছে নিয়েছি, কেউ অটো, কেউ রিক্সা, কেউ ভ্যান, এই তো অবস্থা। যখন ছোট ছিলাম তখন মনে করেন যে আমাদের চাচারা বাবারা তখন মাছ ধরতো, আমরা সাথে মাছ ধরতাম, অনেক মাছ হতো। আর এখন মনে করেন তেমন মাছ পাওয়া যায় না, সারাদিন ঘুরেও 2-4টা 5টা এরকম মানে খুব কম। মানে এখন জীবন চালানোই কঠিন, এরকমভাবে মাছ পাই। অনেকেই আবার সংসার চালানোর জন্য মনে করেন যে শামুক ধরে এনে বিক্রি করে। এই ভয়াবহ পরিস্থিতি সিরাজগঞ্জের বিস্তৃত চলন বিলে এখন বেশি দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, বিলের মাঝখানে ঘর ও বাঁধ নির্মাণ, যেখানে সেখানে পুকুর খনন ও অপরিকল্পিত উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। ফলে বর্ষায় ডুবে থাকে আর শুষ্ক মৌসুমে পুরো বিল এতটাই শুকিয়ে যায় যে আগের পরিচিত রূপের আর কিছুই পড়ে না চোখে। বিলে কচুরিপানা দিয়ে ভরে যাচ্ছে এবং হলো শামুক ও ঝিনুক নিধন এ কারণে হলো জীব বৈচিত্র্যের উপর প্রভাব ফেলছে। এমনকি এই বিভিন্ন পুকুর খননের কারণে চলন বিলের দুরবস্থা সৃষ্টি হচ্ছে। চলন বিল রক্ষা করতে হলে এগুলো আগে অফ করতে হবে এবং প্রশাসন এবং মৎস্য অফিসারের এর তরজর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাছ নেই, জলজ প্রাণীও নেই, ফলে সবচেয়ে বিপদে আছে 11,000-এরও বেশি জেলে পরিবার। জীবিকার টানে অনেকেই এখন নেমেছেন শামুক নিধন বা কাঁকড়া নিধনে, যা পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে আরও ধ্বংসের দিকে। আগে মাছ মারতাম এই চলন বিলে, আমরা সবাই যাইলে পরিবার আমরা মাছ মারতাম। এখন ধরেন মাছ শাক নাই, এই কারণে আমরা বাধ্যমূল্যকে শামুক মারা বেছে নিছি। সবাই ধরেন যে এই যে ছোটো ছোটো নৌকালে আমরা সবাই সারা রাত শামুক মারি। আমরা বেশি ধরেন 170, 80, 35 কেজি, 40 কেজি এরকম রেট দিয়ে আমরা বেশি। আগে মাছ পাচ্ছি মনে করেন যে সারা মাছ মারলে দেখা যাচ্ছে 500-1000 টাকা কামাই হয়েছে, এখন তা হয় না, বুঝছেন। এই জন্য বাধ্য হয়ে শামুক মারা জাল বানাচ্ছি। কৃষিবিদদের দাবি, চলন বিলের ইকোসিস্টেম ভেঙে পড়লে কৃষি, মৎস্য সম্পদ আর স্থানীয় জীবিকা সবই হবে ক্ষতিগ্রস্ত। তাই শুধু আইন প্রয়োগ নয়, স্থানীয়দের সচেতন করাটাও জরুরি। বিষয়টা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর আওতায় পড়ে এবং আমাদের মৎস্য সেক্টরের সাথেও জড়িত। সেহেতু আমরাও এটা নিধন রোধকল্পে ভূমিকা রাখতে পারি। তো এইটার জন্য আমরা প্রতি মাসেই 2-3 বার করে আমরা অভিযান দিচ্ছি, জাল ধরতেছি, জাল পুড়তেছি। কিন্তু এত পরিমাণ জাল, লক্ষ লক্ষ জাল, সব জাল তো আমাদের পক্ষে তোলা সম্ভব না। জনগণ যদি সচেতন না হয় তাহলে এটা প্রায় অসম্ভব। আমরা সচেতন করতে পারি, অল্প কিছু জাল ধরতে পারি, ধরে পুড়িয়ে ফেলতে পারি, কিন্তু তারা যদি সচেতন না হয় নিজে থেকে যে তাদেরই ক্ষতি হচ্ছে, তাদের মাছ কমে যাচ্ছে, তাদের যে সিজনে মাছ পাওয়ার কথা সেই সিজনে মাছ পাচ্ছে না ওভাবে, সেটা তাদেরই ক্ষতি। তো মানুষের সচেতনতা দরকার এবং আমাদের অফিসের পক্ষ থেকে যেটা করার দরকার, যেটা আইন বাস্তবায়ন করা দরকার, সেটা আমরা করতেছি। এদিকে উপজেলা প্রশাসন জানায়, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন কার্যক্রম ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে। আহরণের একটা বিষয় এটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না। সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব, কারণ যদি ব্যাপক হারে এটা উত্তোলন করা হয় তাহলে সেক্ষেত্রে প্রাকৃতিক যে ভারসাম্য আছে সেটা কিন্তু বিনষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই বিষয়ে সুস্পষ্ট তথ্য পেলে আমি সেক্ষেত্রে ব্যবস্থা নিব। চলন বিলকে বাঁচাতে এখনই পরিকল্পিত উদ্যোগ ও সম্পদের সুরক্ষা জরুরি, এমন প্রত্যাশায় বিলপাড়ের মানুষের। নিউজ ডেস্ক, RTV।